শোনা যাচ্ছে? একটু জানাবে, আমাকে কনফার্ম করবে শোনা যাচ্ছে কিনা। ওকে। তা দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্সটা তো আমরা প্রায় শেষ করে ফেলেছিলাম। ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে আজকে আমরা একটা স্পেশাল টপিক পড়বো ইলেকট্রোস্ট্যাটিক্সে, যেটা একটু বাকি ছিল, সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম অফ চার্জেস। তো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স চলছে। আজকে হচ্ছে এটা 4th ক্লাস ইলেকট্রোস্ট্যাটিক্সের, তাই তো? তো যেটা ডিসকাস করবো আজকে সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম অফ চার্জেস। বা আধানের সাম্যাবস্থা বলতে পারি, আন্ডার অনলি ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। আন্ডার অনলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে তো? এটা হলে শেয়ার করলে নোটটা হয়ে যাবে। ঠিক আছে। এবার দেখো, তিনটে চার্জের আমরা ইকুইলিব্রিয়াম যদি আমরা ডিসকাস করি বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরো আমরা যদি প্রথমে বলি যে চার্জগুলো মনে করো ফ্রি চার্জ রয়েছে, মানে বিভিন্ন কেসে আমরা ডিসকাস করব। আমি যেমন একটা এক্সাম্পল দিচ্ছি প্রথমে, মনে করো ফর এক্সাম্পল সাপোজ এখানে একটা চার্জ রয়েছে, মনে করো Q1 চার্জ ফর এক্সাম্পল, আর এর থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে এখানে একটা চার্জ রয়েছে Q2 চার্জ। এই দুটো চার্জই মনে করো আমি পজিটিভ চার্জ বলছি ফর এক্সাম্পল সাপোজ। তো এখন আমি যদি আমরা থার্ড চার্জের কথা বলি, যে একটা থার্ড চার্জ এমন একটা জায়গায় রাখো যাতে করে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে। তো থার্ড চার্জটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ফর এক্সাম্পল আমি বললাম যে একটা প্লাস কিউ চার্জ মনে করো আমি রাখতে বলছি, একটা মনে করো যে প্লাস কিউ চার্জের কথা আমি বলছি। ওকে, প্লাস কিউ চার্জ মনে করো, প্লাস কিউ চার্জ, যে একটা প্লাস কিউ চার্জ আছে, এটা হচ্ছে থার্ড চার্জ। এই চার্জটাকে আমি কোথায় রাখলে, এই চার্জটাকে আমি কোথায় রাখলে পুরো সিস্টেমটা একটা ইকুইলিব্রিয়ামে হবে। তাই জন্য আমরা কি করবো, এটাকে চেক করব। তো চেক করার জন্য আমরা তিনটে রিজিয়নের কথা বলবো। একটা হচ্ছে যে এই Q1 এর লেফট সাইডে, এটাকে আমি রিজিয়ন 1 এর কথা বলবো। Q1 এবং Q2 এর মাঝখানের যে রিজিয়নটা, এটাকে আমি রিজিয়ন 2 বলবো। আর Q2 যে এদিকে অবস্থানটাকে, ডান সাইডটাকে বা রাইট সাইডটাকে আমি রিজিয়ন 3 বলবো। তো এই তিন কোনখানে প্লাস কিউ চার্জটাকে রাখলে এই সিস্টেমটা সাম্যাবস্থায় আসবে, সেটা একটু বোঝার চেষ্টা করব। সেটা কি করে বোঝা যেতে পারে? প্রথম হচ্ছে তো দেখো, এই চার্জটা যেহেতু প্লাস চার্জ, প্লাস কিউ চার্জ, তাহলে প্রথমে আমি যদি প্লাস কিউ চার্জটাকে R1 রিজিয়নে রাখি, মনে করো ফর এক্সাম্পল এখানে যদি আমি চেক করার চেষ্টা করি, যে আমি এইখানে মনে করে রাখলাম প্লাস কিউ চার্জটাকে, তাহলে এই প্লাস কিউ চার্জটার উপরে কি ফোর্স কাজ করবে না, এই Q1 একে এইদিকে রিপালস করবে, এই Q2 রিপালস করবে। তাহলে একে যদি একই দিকে দুজনে রিপালস করে, তাহলে কি হবে? ইকুইলিব্রিয়াম কখনোই পসিবল নয়। ইকুইলিব্রিয়াম মানে নেট ফোর্স জিরো হতে হবে। সিমিলারলি যদি আমি এই প্লাস কিউ চার্জটাকে ভেবে দেখি এই দিকে রাখি, ব্যাপারটা কি হবে? রাইট সাইডে যদি রাখি ব্যাপারটা কি হবে? Q2 এর ডান দিকে যদি রাখি, এখানেও কি হবে? এই রিপালস করবে, এই Q1 ও রিপালস করবে। কিন্তু ইন বিটুইন কোথাও যদি মনে করো এই প্লাস কিউটাকে রাখি, সেক্ষেত্রে কি হবে? এই Q1 কি করবে? একে রিপালস করবে, এই Q2 রিপালস করবে, কিন্তু দুটো রিপালশন অপোজিট সাইডে হয়ে গেছে। তাহলে এই যে কিউ আধানটার কিন্তু ইকুইলিব্রিয়াম হওয়া পসিবল। কোনখানে পসিবল না, যখন এই রিজিয়ন 2টা থাকবে না, ইন বিটুইন Q1 এবং Q2 থাকবে, সেটা কিন্তু পসিবল। ইন বিটুইন Q1 Q2 যদি থাকে, সেক্ষেত্রে এটা পসিবল। এখন সমস্যা হচ্ছে যে শুধুমাত্র একটা চার্জের উপরে নেট ফোর্স জিরো হলে কি কাজ হবে? মানে মনে করো এই প্লাস কিউ আধানটার কথা যদি আমি বলি, তো এই প্লাস কিউ আধানের উপর তো নেট ফোর্স জিরো হচ্ছে, কিন্তু শুধুমাত্র কি প্লাস কিউ আধানের উপর নেট ফোর্স জিরো হলেই কাজ হবে? এই এদিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে একটা ফোর্স কাজ করছে, সে তো বুঝলাম। কিন্তু যদি আমি এই Q1 এবং এই Q1 কে দেখি, তো সেই ক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই Q1 এর উপরে যে এই প্লাস কিউ ফোর্স দেবে সেটা এই দিকে, আবার এই Q2 দেবে এই দিকে। তার মানে দেখো এর ইকুইলিব্রিয়াম পসিবল নয়।
সিমিলারলি দেখো এই Q1 আবার এই Q2 কে যে ফোর্স দেবে এইদিকে, এই প্লাস কিউ আবার ফোর্স দেবে এইদিকে, তাহলে এই Q1 Q2 কিন্তু পসিবল নয়, এই প্লাস কিউ কিন্তু উপরে নেট ফোর্স জিরো হওয়া পসিবল। কিন্তু একটা সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকতে চায় তাহলে নেট ফোর্স অন ইচ অ্যান্ড এভরি চার্জ শুড বি জিরো। তার মানে প্রত্যেকটা চার্জের উপরেই কিন্তু নেট ফোর্স জিরো হতে হবে, তবেই সেটা ইকুইলিব্রিয়াম আমরা বলতে পারি। তার মানে এইভাবে কিন্তু ইকুইলিব্রিয়াম পসিবলই নয়। কখন পসিবল নয় না, যদি আমরা এই Q1 Q2 কোথাও বিবেচনা করি। কিন্তু মনে করো যদি আমি Q1 Q2 কথা বিবেচনা না করি, সেটা কি করে সম্ভব না, যদি আমরা অলরেডি Q1 এবং Q2 কে বাউন্ড চার্জ করে দিই। অলরেডি মনে করো আগে থেকে আমি Q1 Q2 কে বাউন্ড চার্জ করে দিলাম, মানে Q1 Q2 মুভ করতে পারবে না, দে আর বাউন্ড। সেই ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে, কারণ তখন আমরা শুধুমাত্র যদি এই প্লাস কিউর কথা বিবেচনা করি তাহলেই চলবে। বোঝা যাচ্ছে বিষয়টা? তার মানে মোদ্দা কথা হচ্ছে যে দুটো কেস এখানে অ্যারাইজ করবে। একটা কেস হচ্ছে কি না, তিনটে চার্জে হচ্ছে যে মুক্ত চার্জ বা ফ্রি চার্জ। আরেকটা কেস বলবো যখন Q1 Q2 মানে যে এন্ড চার্জগুলো রয়েছে তারা কি হবে, বাউন্ড চার্জ। বুঝতে পারলাম? বলো, তারা বাউন্ড চার্জ হবে। তাহলে বাউন্ড চার্জের একটা কেস হবে আর একটা ফ্রি চার্জের কেস হবে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। তাহলে আমরা দুটো বিষয়কে কেস ওয়াইজ ডিসকাস করব। তাহলে প্রথম দেখো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কেস ওয়ান, অবভিয়াসলি when three charges are free, তিনটে চার্জে যখন ফ্রি চার্জ হবে। ওকে, হ্যাঁ এবারে আরেকবার আস্তে আস্তে বুঝতে পারবে, মানে দুটো কেস হবে, এইটুকু বুঝতে পারলে তো, বাকি কিছু বোঝার দরকার নেই আপাতত। আপাতত এইটুকু বুঝলে যথেষ্ট। আরেকবার নয় অনেকবার বলবো, কিন্তু আমি যেটা বলতে চাইছি আপাতত এইটুকু কি বুঝতে পারলে যে কেন আমি দুটো কেসের কথা বলছি। কেন বলছি, একবার ফ্রি চার্জ ধরবো আর একবার বাউন্ড চার্জ ধরবো। ফ্রি মানে তিনটে চার্জে ফ্রি থাকবে, এই কেসটা কি বুঝতে পারলে? বাকি তো পুরোটাই আবার বলবো, আমি কেস ওয়াইজ করে বলবো। আমি তো একটা ওভারঅল ধারণা দিলাম যে আমি কি করতে চাইছি, এরপর তো আমরা কেস ওয়াইজ ডিসকাস করবো সব। ওকে, তাহলে দেখো যখন ফ্রি চার্জের কথা আমরা বলছি, তিনটে চার্জে ফ্রি চার্জ, তো তখন আমরা সেক্ষেত্রে দেখো এইখানে মনে করো একটা চার্জ রয়েছে Q1 চার্জ, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এখানে একটা চার্জ রয়েছে মনে করো Q2 চার্জ। ওকে, এবার আমি বলছি আমার কাছে একটা প্লাস কিউ চার্জ আছে, ভালো করে বুঝলাম যেটা আমি একটু আগেই বলছিলাম, একটা প্লাস কিউ চার্জ আছে। তো আমি বলছি যে এই প্লাস কিউ চার্জটাকে কোথায় রাখলে সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে, এটা ধরো আমার কোয়েশ্চেন। তাহলে কোথায় রাখলে আমি যদি বলি, তাহলে আমি তিনটে রিজিয়নে দেখবো। আমি একটু আগেই বললাম যে এইখানে যদি, কারণ এই দুটোকে আমি আপাতত প্লাস ধরেছি, আমাকে চেক করে দেখতে হবে, অনেক পসিবল কেস হবে। তাহলে মনে করো প্লাস কিউটাকে এইখানে দেখলে কি হচ্ছে, এই Q1 কে রিপালস করবে, Q2 রিপালস করবে। তার মানে রিজিয়ন ওয়ানে যদি আমি কথা বলছি, রিজিয়ন ওয়ান এটা প্লাস কিউ ইকুইলিব্রিয়াম পসিবলই নয়। সিমিলারলি যদি আমি এই দিকের রিজিয়নে দেখি, এই দিকেও পসিবল নয়, কারণ সেম বিষয়, এই Q2 রিপালস করবে, Q1 রিপালস করবে কে। যদি আমরা এই মাঝখানে রাখি, এরকম কোন একটা জায়গায় মাঝখানে বলতে ইন বিটুইন Q1 Q2, এক্সাক্ট মিডিল নাও হতে পারে, তো মনে করো এইখানে রাখলাম প্লাস কিউটাকে, তখন এই Q1 ও রিপালস করছে, এই Q1 ও Q2 ও রিপালস করছে, কিন্তু অপোজিট ডাইরেকশনে রিপালস করছে। তাই যতক্ষণ না দুটো ফোর্স অপোজিট হচ্ছে ততক্ষণ তো নেট ফোর্স শূন্য হওয়ার কোনো চান্সই নেই। তার মানে এই প্লাস কিউ চার্জার একমাত্র এইখানে যদি রাখা হয়, নেট ফোর্স এর উপরে শূন্য হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাকি এই দুটো রিজিয়ন প্রথমেই রিজেক্টেড, তার কারণ হচ্ছে এই দুটো রিজিয়নের উপরে যে ফোর্সটা কাজ করছে সেটা সেম ডাইরেকশনে কাজ করছে। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, কিন্তু ইকুইলিব্রিয়ামের যে ব্যাপার সেটা হচ্ছে শুধুমাত্র একটা চার্জের উপরে নেট ফোর্স জিরো হলে হবে না, যতগুলো চার্জ আছে সিস্টেমে সবার উপরে নেট ফোর্স জিরো হতে হবে। দেখো এইটাই তো প্রবলেম, আগে যেটা বলছি সেটা করো। এখন আগে এইটা বুঝবো না কুলম্ব হলের কোশ্চেন গুলো করবো, দুটো একসঙ্গে কি করে হবে বলো? আগে এইটা একটু বোঝার চেষ্টা করো, তারপরে ওটা নিয়ে তোমরা বলবে কুলম্ব হলের কোশ্চেন। কুলম্ব হল এখনো শেষই হয়নি, আর ওই কোশ্চেন গুলোর আমি আনসারও দেবো, তোমরা চিন্তা করছো কেন? ওগুলোর আমি তোমাদেরকে নোটে আনসারও দেবো, ঠিক আছে?
এখন এইটা ইকুইলিব্রিয়াম অফ চার্জের কনসেপ্টটাকে ক্লিয়ার করো, কারণ দুটো একসঙ্গে হবে না তো। কুলম্বস ল এর কোশ্চেনগুলো করলে ইকুইলিব্রিয়াম অফ চার্জ আমি কি করে পড়াবো বলো? ঠিক আছে, ওগুলো তো অবশ্যই করাবো, কেন করাবো না। তাহলে দেখো এই Q1 এই Q2 আছে, তাহলে Q1 Q2 একটা নির্দিষ্ট ডিস্টেন্সে অবস্থিত, প্লাস কিউর উপরে যে নেট ফোর্স সেটা 0 হচ্ছে, কিন্তু এই দিকের Q1 বা এই দিকের Q2 এদের উপরে কি নেট ফোর্স 0 হবে? কারণ দেখো এই Q1 এর উপরে যদি আমি নেট ফোর্স দেখি, যখন আমি প্লাস কিউটাকে এখানে অলরেডি রেখে দিয়েছি, প্লাস কিউটাকে যদি আমি এখানে অলরেডি রেখে দিই, সরি, তাহলে এই প্লাস কিউ এর উপরে তো এইদিকে ফোর্স দেবে, আর এই Q2 এইদিকে ফোর্স দেবে। সিমিলারলি এই প্লাস কিউ এই Q2 এর উপরে এইদিকে ফোর্স দেবে, এইদিকে ফোর্স দেবে। তার মানে তুমি দেখো এই দিকে যে এন্ড পয়েন্টের চার্জগুলো রয়েছে, এই এন্ড পয়েন্টের চার্জগুলোর উপরে কিন্তু নেট ফোর্স 0 হচ্ছে না। বাস এটাই আমার বক্তব্য। তাহলে যদি তাই হয়, তাহলে এই সিস্টেমটা সাম্যাবস্থায় আছে আমরা বলতে পারবো না, কারণ সাম্যাবস্থার শর্ত হচ্ছে the force on each and every charge present on the system should be 0 net force. ক্লিয়ার? তার মানে যদি এই তিনটে চার্জের সাইন একই হয় এবং এই চার্জগুলো ফ্রি চার্জ হয়, তাহলে ইকুইলিব্রিয়াম পসিবলই নয়। তাহলে ইকুইলিব্রিয়াম কি করে পসিবল হবে? দেখি মাইনাস কিউ চার্জ নিয়ে কি হচ্ছে। প্লাস কিউর জায়গায় যদি মনে করো আমি মাইনাস কিউ চার্জ নিই, এবং সেই মাইনাস কিউ চার্জকে আবার আমাকে তিনটে রিজিয়নে টেস্ট করতে হবে। মনে করো সাপোজ আমার কাছে একটা চার্জ আছে মাইনাস কিউ। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, ইকুইলিব্রিয়াম অফ চার্জেস। তাহলে এই মাইনাস কিউ চার্জটাকে আমি মনে করো সাপোজ এইখানে রাখলাম, ভালো করে বুঝো। তাহলে কি ইকুইলিব্রিয়াম পসিবল? এই Q1 কি করবে, একে দেখো অ্যাট্রাক্ট করবে, এই Q2 কি করবে, অ্যাট্রাক্ট করবে, দুজনে অ্যাট্রাক্ট করছে, পসিবল নয়। সিমিলারলি দেখো এইখানে যদি রাখি, প্লাস Q1 অ্যাট্রাক্ট করবে, Q2 অ্যাট্রাক্ট করবে, দুজনে অ্যাট্রাক্ট করছে, পসিবল নয়। তার মানে আমি যদি ইন বিটুইন রাখি, এইখানে মনে করো আমি রাখলাম মাইনাস কিউ চার্জটা। এখন দেখি কি হচ্ছে, এই Q1 কি করছে, অ্যাট্রাক্ট করছে, এই Q2 অ্যাট্রাক্ট করছে, পসিবল। তার মানে মাইনাস কিউর উপরে নেট ফোর্স 0 হওয়া পসিবল। কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে যে এই দিকের যে দুটো চার্জ আছে এদের উপরে কি নেট ফোর্স 0 হওয়ার পসিবিলিটি রয়েছে? মাইনাস কিউ এই প্লাস কিউ কে কি করবে, অ্যাট্রাক্ট করবে, এই প্লাস কিউ একে কি করবে, রিপালস করবে। দেখো অপোজিট হয়ে গেছে, তার মানে ইকুয়াল হলেই পসিবল। সিমিলারলি দেখো এই মাইনাস কিউ একে অ্যাট্রাক্ট করবে, এই প্লাস কিউ একে রিপালস করবে। তাহলে দেখো তিনটে চার্জের উপরেই যদি আমি ফোর্সের ডাইরেকশন দেখি অপোজিট আছে, তাহলে চার্জের ম্যাগনিটিউড আর ডিস্টেন্সটা ব্যালেন্স করে যদি ইকুয়াল হয়ে যায়, তাহলেই পসিবল রয়েছে নেট ফোর্স 0 হওয়া। তার মানে এই সিস্টেমটা কিন্তু সাম্যাবস্থায় থাকবে। ক্লিয়ার? তাহলে তিনটে চার্জে যদি ফ্রি চার্জ হয়, তাহলে কন্ডিশন হচ্ছে যে যে থার্ড চার্জটাকে আমরা রাখবো, সেই থার্ড চার্জটাকে কি হতে হবে, এই দুটো চার্জের অপোজিট সাইনের হতে হবে, এবং ইন বিটুইন দিস টু চার্জেস এর অবস্থান হবে। বুঝতে পারলাম কি? সিমিলারলি উল্টো কেসটাও হতে পারে, মনে করো এই Q1 Q2টাকে আমি এই দিকটাকে মাইনাস নিয়ে নিলাম, মাইনাস Q1 মাইনাস Q2, তাহলে কিন্তু আমি এইখানে প্লাস কিউ চার্জ রাখলে কাজ হবে, কিন্তু মাইনাস কিউ রাখলে এখন কাজ হবে না। মানে তিনটে অপোজিট সাইনে একই সাইনের হওয়া চলবে না। এইখানে দেখো তুমি যদি দেখো এই প্লাস কিউর উপরে কি করবে, এই মাইনাস কিউ এদিকে অ্যাট্রাক্ট করবে, এই মাইনাস কিউ এদিকে অ্যাট্রাক্ট করবে, এই মাইনাস Q1 উপরে এই প্লাস কিউ অ্যাট্রাক্ট করবে, এই মাইনাস কিউ রিপালস করবে, এই মাইনাস কিউর উপর এই মাইনাস কিউ অ্যাট্রাক্ট করবে, এই মাইনাস কিউ রিপালস করবে। ওকে, তাহলে দেখো পসিবল কিন্তু। তার মানে তিনটে চার্জে যদি ফ্রি হয়, তাহলে সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম তখনই পসিবল যদি তাদের নেচারটা আলাদা হয়, তিনটে চার্জের প্রকৃতি আলাদা হয়। ওকে, তার মানে এখানে আমি বলতে পারি যে তিনটি চার্জ তিনটি আধান একই প্রকৃতির হওয়া চলবে না, এটা হচ্ছে একটা কন্ডিশন, একই প্রকৃতির হওয়া চলবে না, এবং একই রেখার উপর থাকতে হবে, তিনটি আধান একই রেখার উপর থাকবে, একই রেখার উপর থাকবে, লাইন সেম লাইন, একই রেখার উপর থাকবে। ঠিক আছে? এবং নেক্সট আরেকটা এর সঙ্গে সঙ্গে আমরা বলবো, সেটা হচ্ছে যে কি,
সেটা হচ্ছে যে কি না, এই যে ইকুইলিব্রিয়ামটার কথা আমি বলছি সেই ইকুইলিব্রিয়ামটা কি ধরনের ইকুইলিব্রিয়াম হবে, সুস্থির নাকি অস্থির সাম্যাবস্থা। সঙ্গে আমাকে এটাও বলতে হবে যে এটা সুস্থির নাকি অস্থির সাম্যাবস্থা। যদি তিনটে চার্জ মুক্ত হয়, একটা কথা ভেবে রাখো, যদি তিনটে চার্জ মুক্ত হয় তাহলে এখানে যে ইকুইলিব্রিয়ামটা হবে সব সময় অস্থির সাম্যাবস্থা হবে। অলওয়েজ কি হবে, এটা অস্থির সাম্যাবস্থা বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। কেন হবে আমি বলছি। এটা হবে অস্থির সাম্যাবস্থা বা আমি বলতে পারি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, না সুস্থির হবে না, অস্থির হবে। কেন অস্থির হবে দেখো, অস্থির সাম্যাবস্থা কি করে বুঝবে না, চার্জটাকে আমরা কোন একটা চার্জকে সামান্য সরিয়ে দেখবো, যদি মনে হচ্ছে যে আগের অবস্থায় ফিরে আসবে তাহলে সুস্থির, আর যদি আগের অবস্থায় ফিরে না আসে তাহলে অস্থির। তাহলে দেখো এই মাইনাস কিউ চার্জটাকে যদি আমি দেখি একটু সরিয়ে ভেবে দেখো, ফর এক্সাম্পল এই মাইনাস কিউ চার্জটা মনে করো এইখান থেকে এইখানে চলে এসেছে, ফর এক্সাম্পল আমি একটু সামান্য সরিয়েছি এদিকে মাইনাস কিউটাকে। যখন এই মাইনাস কিউটাকে একটু সামান্য এদিকে সরাবো তখন কি হবে বলো দেখি, এই প্লাস কিউর এটা কাছে চলে আসবে। তাহলে যখন এই প্লাস কিউর কাছে চলে আসবে একে বেশি বল দিয়ে অ্যাট্রাকশন করবে এর থেকে, তাহলে কি হবে, এর আগের অবস্থায় ফিরে যাবে না, এই চার্জটা এদিকে চলে আসবে। কারণ প্লাস কিউ একে বেশি ফোর্স দেবে কিউ টুর থেকে, প্লাস কিউ ওয়ান। তাহলে মাইনাস কিউ চার্জটা যদি সামান্য এই দিকে সরাও তাহলে এই দিকে চলে আসবে, যদি এই দিকে সরাও ওই দিকে ছিটকে যাবে। তার মানে কি হবে, এই মাইনাস কিউ যে চার্জটার কথা আমরা বলছি এর কিন্তু ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? সিমিলারলি ফর দিস, এবং তুমি চেক করে দেখতে পারো যে কোনো একটা চার্জকে যদি তুমি সামান্য সরাও যে কোনো দিকে তাহলে কি হবে, এর ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? বলো। এই কেসটা ক্লিয়ার? তাহলে আমি কেস 2 তে যাব। চলো তাহলে নেক্সট যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে কেস 2, যখন আমাদের এই সাইডের যে দুটো চার্জ সেই দুটো চার্জ কি থাকবে, বাউন্ড থাকবে, তখন আমরা সাম্যাবস্থাকে ফাইন্ড করব। তাহলে দেখো কেস 2 বলি, কেস 2 when two end charges are bound। এটা তুমি কোশ্চেনে দেখেই বুঝতে পারবে, when two end charges are bound। ওকে, তাহলে দেখো যখন দুটো চার্জ বাউন্ড থাকবে তখন সুবিধা কি হয়ে গেল, ওই দুটো চার্জের ইকুইলিব্রিয়ামের কথা আমাকে চিন্তা করতে হবে না। আগের কেসটাতে কি হচ্ছিল, আমাদের কি যে সাইজে দুটো চার্জ আছে না এদের বাউন্ডের এদের ইকুইলিব্রিয়ামের কথাও চিন্তা করতে হচ্ছিল এই মাঝখানেরটার সঙ্গে সঙ্গে। কিন্তু এই দুটোকে যদি আমি ফিক্সড করে দিই তাহলে আমি শুধুমাত্র একটা চার্জের ইকুইলিব্রিয়াম চিন্তা করলেই পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তার মানে আমি যদি এই দুটো চার্জকে মনে করো প্রথমেই ফিক্সড করে দিয়েছি, দিজ আর বাউন্ড চার্জ, সো ইফ দিস চার্জ ইজ Q1 and this is Q2, এবং আমি প্রথমে মনে করছি এই দুটোই পজিটিভ চার্জ, এই দুটোই পজিটিভ চার্জ। তাহলে দেখো এই দুটো যদি পজিটিভ চার্জ হয় তাহলে আমি যদি একটা প্লাস কিউ চার্জকে নিয়ে আসি, তাহলে সেটা যদি আমি এইখানে রাখি পসিবল নয়, কারণ দুজনেই রিপালস করবে। যদি আমি এইখানে রাখি তাও পসিবল নয়, কারণ দুজনেই রিপালস করবে। তাহলে ইন বিটুইন দেম পসিবল, তাহলে এখানে প্লাস কিউ রাখলে পসিবল। সিমিলারলি ওখানে মাইনাস কিউ রাখলেও পসিবল, কারণ প্লাস কিউ হলে কি করবে, এ রিপালস করবে, এও রিপালস করবে। মাইনাস কিউ হলে এ অ্যাট্রাক্ট করবে, এ অ্যাট্রাক্ট করবে, অপোজিট হবে। তার মানে সেক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস কিউ দুটোই পসিবল, ভালো করে বোঝো। সেক্ষেত্রে কি হচ্ছে, প্লাস মাইনাস কিউ দুটোই পসিবল। তার মানে এখানে আমি বলতে পারি যে প্লাস মাইনাস কিউ, এবং তার রিজিয়নটা কোনখানে হবে, ইন বিটুইন Q1 Q2 হবে। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি যে যদি এই দুটো এন্ডের মনে করো কিউ, এই দুটো প্লাস কিউ আছে, সিমিলারলি এই দুটো এন্ডের চার্জ মাইনাস কিউ হতে পারে, তাও হবে, কারণ এগুলো বাউন্ড। তাহলে -Q1 -Q2, তাহলে মাঝখানে প্লাস মাইনাস কিউ দিলে পসিবল। কেন পসিবল, কারণ প্লাস কিউ হলে দেখো, প্লাস কিউ হলে কি করবে, এ অ্যাট্রাক্ট করবে, ও অ্যাট্রাক্ট করবে, মাইনাস কিউ হলে এ রিপালস করবে, এ রিপালস করবে, তাহলে সেক্ষেত্রে অপোজিট হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে কিন্তু পসিবল। ক্লিয়ার? তাহলে বাউন্ড চার্জ হলে কিন্তু তিনটে চার্জে
তিনটে চার্জ যদি সেম সেম চার্জের হয় তাও পসিবল, অপোজিট চার্জের হয় তাও পসিবল। ক্লিয়ার? এবং এই কেসটার একটা সাবকেস কি না, এটা যদি আমি সাবকেস বলি তাহলে এইখানে আমি একটা কন্ডিশন লাগিয়েছি যে এই এন্ডের যে চার্জগুলো আছে তারা একই নেচারের। দেখো আইদার প্লাস কিউ অথবা মাইনাস, আইদার প্লাস অথবা মাইনাস এন্ড চার্জগুলো। পরে আসছি স্টেবল হবে নাকি আনস্টেবল হবে পরে আসছি, ঠিক আছে? এবারে দেখো সাবকেস 2 তে আমি কি, এটা সাবকেস 1 আমি কি বলছি না, হোয়েন এন্ড চার্জেস আর অফ সেম সাইন, মাঝখানে একটা প্লাস মাইনাস দুটোই হতে পারে। কিন্তু আমি যদি এই সাবকেস 2 তে যাই, এইগুলোকে একটা প্লাস একটা মাইনাস করি তাহলে কি হবে? আচ্ছা তার আগে এটাও আমরা বলে নিই যে ইকুইলিব্রিয়ামটা কি হবে, স্টেবল না আনস্টেবল। ভালো করে বোঝো, দুটো কেসের মধ্যে একবার প্লাস রেখে দেখি একবার মাইনাস রেখে দেখি। মনে করো সাপোজ এদিকে আছে +1 এদিকে আছে +Q2, ভালো করে বোঝো। এইখানে আমরা কি রাখলাম, +Q রাখলাম। +Q রাখলে কি হবে দেখো, +Q রাখলে কি হবে, স্টেবল হবে। কেন স্টেবল হবে? কারণ দেখো +Q যদি তুমি একটু এইদিকে সরাও তখন একে ধাক্কা মেরে এদিকে নিয়ে আসবে, আবার +Q কে তুমি এদিকে সরাও এদিক থেকে ধাক্কা মেরে নিয়ে যাবে। তার মানে সেক্ষেত্রে দেখো এটা কি হবে, এটা হয়ে যাবে সেক্ষেত্রে স্টেবল ইকুইলিব্রিয়াম বা সুস্থির সাম্যাবস্থা। তাহলে এটা হয়ে গেল স্টেবল ইকুইলিব্রিয়াম। ভালো করে বোঝো। কিন্তু এই বিষয়টাকে যদি মনে করো আমি উল্টো করি, মানে মাঝখানে যদি মাইনাস দিয়ে দিই, ফর এক্সাম্পল যদি আমি বলি যে এইটা হচ্ছে +Q1, এইটা হচ্ছে +Q2, এবং যদি আমি এইখানে -Q রাখি, তাহলে -Qটাকে দেখো সামান্য যদি সরিয়ে দাও এটা টেনে নিবে আর আগের অবস্থায় ফিরে আসবে না। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে আনস্টেবল, তখন এটা হয়ে যাবে আনস্টেবল। তো এটা গুলিয়ে যাবে, ওইদিকে লিখি, তখন কিন্তু এটা হয়ে যাবে আনস্টেবল। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এটা চেক করে করে তোমাকে দেখতে হবে, তাহলে এটা স্টেবল হয়ে গেল, এটা আনস্টেবল। সিমিলারলি দেখো এর ক্ষেত্রেও হবে, এর ক্ষেত্রে যদি আমরা দেখছি কি তাহলে তিনটা একই হলে কি হবে, স্টেবল, আর যদি মাঝখানটা আলাদা হয় আনস্টেবল। তেমনি এটার ক্ষেত্রে হবে, দুই পাশে যদি মাইনাস রাখি মাঝখানে যদি মাইনাস রাখি তাহলে কি হবে, স্টেবল, আর দুই পাশে যদি মাইনাস রাখি মাঝখানে যদি প্লাস রাখি তাহলে হবে আনস্টেবল। সেম বিষয় হবে। এটা হলো সাবকেস 1। এবার দেখো আমি সাবকেস 2 তে যাচ্ছি। সাবকেস 2 তে বলছি যে when end charges are different sign, are of different sign, are of different sign, ওকে। তাহলে দেখো সেক্ষেত্রে আমি কিভাবে ডায়াগ্রামটা বানাবো, সাপোজ দিস ইজ +Q1 এবং এইটা আমি বলছি -Q2, একটা প্লাস রেখেছি একটা মাইনাস রেখেছি, আর আমাকে নিয়ে যেতে হবে এই +Q চার্জকে, এই +Q চার্জকে আমি নিয়ে গিয়ে দেখবো স্টেবল নাকি, মানে কোথায় আমার ইকুইলিব্রিয়ামটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখো যদি আমি রিজিয়ন 1 এ নিয়ে যাই, বাউন্ড চার্জই কিন্তু, ফ্রি চার্জের একটাই কেস, বাউন্ড চার্জে অনেকগুলো কেস আসবে। তাহলে এই +Q কে মনে করো আমি যদি এইখানে নিয়ে যাই, তাহলে এই Q1 কি করবে বলো, রিপালস করবে, -Q1 কি করবে, অ্যাট্রাক্ট করবে, হতে পারে। যদি আমি মাঝখানে নিয়ে যাই +Q কে, পসিবলই নয়, কারণ এই Q1 কি করবে, রিপালস করবে, -Q কি করবে, অ্যাট্রাক্ট করবে, একই দিকে ফোর্স হয়ে গেছে। সিমিলারলি দেখো যদি এই দিকে আমি +Q রাখি তাহলে -Q অ্যাট্রাক্ট করবে, এই +Q1 কি করবে, রিপালস করবে। তার মানে এন্ড পয়েন্টে পসিবল, মাঝখানে পসিবলই নয়। রিজিয়ন 1 এবং রিজিয়ন 3 তে পসিবল, রিজিয়ন 2 তে পসিবলই নয়। এখন এই দুটোর মধ্যে কোনটা পসিবল হবে কি করে বুঝবে, এই দুটোর মধ্যে কোনটা পসিবল হবে কি করে বুঝবে?
না Q1 এবং Q2 এর মধ্যে যেটা ছোট তার কাছে হবে, Q1 এবং Q2 এর মধ্যে যেটা ছোট তার কাছে হবে। মানে ফর এক্সাম্পল আমি যদি বলি, মনে করো Q2 গ্রেটার দেন Q1, ফর এক্সাম্পল আমি যদি এই কন্ডিশনটা দিয়ে দিই যে Q2 হচ্ছে যে গ্রেটার দেন Q1, কন্ডিশনটা অ্যাপ্লাই করে দিই, তাহলে তুমি দেখো এই চার্জটা হবে না। কেন হবে না? কারণ Q2 বড় এবং সামনে আছে, তাহলে অনেক বেশি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে, তাহলে অতটা রিপালশন এত দূর থেকে দিতে পারবে না যাতে করে ইকুয়াল হয়। ওই জন্য দেখো ছোট চার্জার যদি কাছে অবস্থিত হয় তাহলে কি করতে পারবে, সে রিপালশন বা অ্যাট্রাকশন ফোর্সটাকে ভালোভাবে দিতে পারবে। মানে যেহেতু দেখো Q1 ছোট এবং এর কাছে আছে এই প্লাস কিউটা, তাহলে একে খুব জোরে আকর্ষণ করতে পারবে, যেটা মাইনাস কিউ দূরে থাকলেও এই চার্জের পরিমাণটা বেশি হওয়ার জন্য একে কিন্তু ব্যালেন্সটা করতে পারবে। একে কি করতে পারবে? ব্যালেন্সটা করতে পারবে। বোঝা গেল? তার মানে এক্ষেত্রে কি হবে, সবসময় কি হবে, যে নাল পয়েন্টটা হবে, মানে যেখানে যেখানে ফোর্সটা জিরো হওয়ার সম্ভাবনা আছে সেই নাল পয়েন্টটা হবে নিয়ারার টু দ্য স্মল চার্জ। তাহলে এখানে আমরা বলতে পারি যে হিয়ার নাল পয়েন্ট শুড বি, নাল পয়েন্ট মানে যেখানে রাখলে ফোর্সটা জিরো হবে, হিয়ার নাল পয়েন্ট শুড বি the nearer to the small charge, nearer to the small charge। ক্লিয়ার? বলো। বাকি তো এইদিকে মাইনাস ওইদিকে প্লাস, এইটাকে আবার যদি মাইনাস করি সেরকম আলাদা আলাদা ভাবে করা যাবে, ব্যাপারে কি, ঠিক আছে? এটা প্লাস কিউ যেমন হচ্ছে, এটা মাইনাস কিউ নিয়েও আমরা দেখতে পারি, বিভিন্ন রিজিয়নে, 3টে রিজিয়নে দেখতে পারি, ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বোঝা গেল বিষয়টা? এখন এটা স্টেবল হবে না আনস্টেবল হবে কি করে বুঝবে? এই প্লাস কিউটা আনস্টেবল হবে না স্টেবল হবে? এই প্লাস কিউটাকে ভেবে দেখো, এখানে যদি সামান্য সরিয়ে দাও, মনে করো সামান্য তুমি একটু এইদিকে সরিয়ে দিলে, তাহলে যদি এইদিকে সরিয়ে দাও ভেবে দেখো, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে, এই যে প্লাস Q1 চার্জ আছে একে জোরে রিপালসিভ করে দেবে, মানে অতটা দিতে পারবে না আর, এই যতটা অ্যাট্রাকশন দেবে। বুঝতে পারলে কি বিষয়টা আমি বলতে চাইছি? দেখো এইটা কি জন্য এখানে স্টেবল হচ্ছে, মানে কি জন্য এখানে সাম্যাবস্থায় হচ্ছে। Q1 কি করছে, একে এই বরাবর রিপালস করছে, Q2 কি করছে, একে এই বরাবর অ্যাট্রাক্ট করছে। তাহলে মনে করো একে যদি একটু বেশি দূরে সরিয়ে দাও তাহলে কি হবে, এই ফোর্সগুলোর ব্যালেন্স করতে পারবে না। Q1 কে যদি সামান্য একটু এইদিকে নিয়ে চলে আসো, তাহলে কি হবে, এই যে রিপালশনটা দিচ্ছিল এইখানে, সেই রিপালশনটাকে আর এইখানে দিতে পারবে না। তো সেক্ষেত্রে এই মাইনাস Q2 চার্জটা কি করবে, ওকে এদিকে টেনে নেবে বেশি, তো বা মাইনাস কিউ চার্জটা অতটা জোরে টানতে পারবে না। যাই কন্ডিশন সিচুয়েশন হোক, ইট উইল ডিপেন্ড অন দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জেস। তার মানে মেন কথা হচ্ছে যে দুটো ফোর্স যদি এরকম একটা অ্যাট্রাকটিভ একটা রিপালসিভ হয়ে যায় তাহলে আনস্টেবল হবে। যদি একটা অ্যাট্রাকটিভ আর একটা রিপালসিভ হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, আনস্টেবল ইকুইলিব্রিয়াম হবে, আনস্টেবল ইকুইলিব্রিয়াম বা অস্থির সাম্যাবস্থা। বলো ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার? এইবারে চলো কোয়েশ্চেন করবো, এটুকু থিওরির একটু বাকি ছিল, মানে এটা আলাদা করে অনেক সময় ডিসকাস করে না অনেকেই, অঙ্ক করাতে করাতে বোঝায়, অঙ্কে যখন অ্যারাইজ হয়, কিন্তু এক জায়গায় আমরা যদি থিওরিটা একবার বুঝে নিই অঙ্ক করতে সুবিধা হয়। চলো একটা কোয়েশ্চেন দিচ্ছি, করো। বলছি দুটি বিন্দু আধান Q1 এবং Q2 দুটি বিন্দু আধান Q1 এবং Q2, ভালো করে বুঝো, এক্স অক্ষের উপর x ইকুয়াল টু মাইনাস এ এবং x ইকুয়াল টু প্লাস এ বিন্দুতে রয়েছে। Q1 ও Q2 এর মধ্যে কোন সম্পর্কের জন্য Q2 এর মধ্যে কোন সম্পর্কের জন্য
x ইকুয়াল টু প্লাস a বাই 2 বিন্দুতে রাখা, প্লাস a বাই 2 বিন্দুতে রাখা ক্যাপিটাল কিউ আধানটির উপর, বিন্দুতে রাখা ক্যাপিটাল কিউ আধানটির উপর প্রযুক্ত বল শূন্য হবে বা প্রযুক্ত লব্ধি বল শূন্য হবে। বলো, চলো ট্রাই করি এই কোয়েশ্চেনটা। Q1 Q2 দুটো বিন্দু আছে x অক্ষের উপরে, x ইকুয়াল টু মাইনাস এ এবং x ইকুয়াল টু প্লাস এ বিন্দুতে রয়েছে। Q1 ও Q2 এর মধ্যে কোন সম্পর্কের জন্য x ইকুয়াল টু প্লাস এ বাই 2 বিন্দু বল শূন্য হবে। ট্রাই করবে কি? তারপরে প্রথমে x অক্ষ বরাবর তোমাকে চার্জগুলো লিখতে হবে। সবাই দিস ইজ x অ্যাক্সিস। তো মনে করো এটা হচ্ছে x ইকুয়াল টু 0, এটা হচ্ছে x ইকুয়াল টু a এবং x ইকুয়াল টু মাইনাস a, তাহলে x ইকুয়াল টু মাইনাস a দিকে লিখছি আমি। সো দিস ইজ সাপোজ x ইকুয়াল টু মাইনাস a and this is suppose x equal to plus a, x equal to plus a, মাস্ট মিন ডিসটেন্সটা আমাকে q1 q2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে তোমাকে। এটা তো প্লাস কিউ চার্জই বলা আছে, প্লাস কিউ আধানটির উপর বলা আছে। তাহলে দেখো এখানে মাইনাস এতে কি রেখেছে q1, প্লাস এতে কি রেখেছে q2, আর এই ক্যাপিটাল কিউটা রাখা হয়েছে কোথায় a বাই 2 তে, মানে এখান থেকে a বাই 2 মানে এইখানে সাপোজ দিস ইজ a বাই 2, তাহলে এইখানে রাখা হয়েছে ক্যাপিটাল কিউ। এবারে ক্যাপিটাল কিউর উপরে নেট ফোর্স 0 কি করে পসিবল? q1 যে ফোর্সটা দেবে এবং q2 যে ফোর্সটা দেবে দুটো ইকুয়াল এবং অপোজিট হবে। তাহলে q1 দেখো, q1 থেকে যে ডিসটেন্স ক্যাপিটাল কিউ, সেটা এইখান থেকে এইখান অবধি কত ছিল? a ছিল। তাহলে a এর সঙ্গে আবার a বাই 2 যোগ হয়েছে, মানে 3a/2 ডিসটেন্স হবে এটা। আর এইটুকু ডিসটেন্স কত হবে? a বাই 2, কারণ এইখান থেকে অবধি a বাই 2 আছে, পুরোটা a, তাহলে এইটুকু হবে a বাই 2, তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে a বাই 2। তার মানে q1 ক্যাপিটাল কিউর উপরে, ভেবে দেখো, q1 হচ্ছে ক্যাপিটাল কিউর উপরে এইদিকে ফোর্স দেবে, আর q2 ক্যাপিটাল কিউর উপরে এইদিকে ফোর্স দেবে। তাহলে এই দুটো ফোর্স যদি আমরা ইকুয়াল করে দিই, তাহলে তো ওখানে নেক্সট ফোর্স 0 কন্ডিশন হয়ে গেল। তার মানে দেখো এই q1 একে যে ফোর্সটা দিবে সেটা কত হবে? কুলম্বের সূত্র অনুযায়ী 1/4πε0 ইন্টু q1 q2 বাই r স্কয়ার, তাহলে q1 ইন্টু স্মল কিউ আপন ডিস্টেন্সের স্কয়ার 3a/2 তার হোল স্কয়ার, দ্যাট উইল বি ইকুয়াল টু, এই দুটোর মধ্যে হবে 1/4πε0 ইন্টু q2 আপন ডিস্টেন্স হচ্ছে a/2 তার হোল স্কয়ার। ভেবে দেখো, তাহলে 1/4πε0 এবং ক্যাপিটাল কিউ এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, তাহলে q1 আপন 9/4, তাহলে 9 হলো 4টা উপরে উঠে গেল, 4q1 আপন 9 ইকুয়াল টু 1/4 কিউ কেটে গেল, উপরে উঠলো, তাহলে 4q2। তার মানে 4 কেটে গেল, তাহলে q1 ইকুয়াল টু 9q2, এইটা হবে রিলেশন।
Q1 Q2 এর মধ্যে কোন সম্পর্কের জন্য জিজ্ঞেস করছে, দেখো Q1 Q2 এর মধ্যে কোন সম্পর্কের জন্য, তাহলে আনসার কি হবে না Q1 ইকুয়াল টু 9 Q2। এবারে দেখো সেম কোশ্চেনটাই আমি যদি একটু সামান্য মডিফাই করি, এইটা মনে করো এ পার্ট, এই কোশ্চেনটার যে Q1 ও Q2 এর মধ্যে কোন সম্পর্কের জন্য এটা হবে, আমি বি পার্টে জিজ্ঞেস করছি। এই কোশ্চেনটা যদি আমি একটা বি পার্ট দিই, সেম কোশ্চেন বি পার্টে যেটা আমি বলতে চাইছি যে কিউ আধানটিকে, ক্যাপিটাল কিউ আধানটিকে, যেটা আগে মনে করো a/2 দূরত্বে ছিল, সেটাকে যদি আমি অবস্থানটা চেঞ্জ করে দিই, যে ক্যাপিটাল কিউ আধানটিকে x ইকুয়াল টু +3a/2 বিন্দুতে রাখা হলে Q1 ও Q2 এর মধ্যে কি সম্পর্ক হবে? কি সম্পর্ক হবে? সেম কোশ্চেন, বাস অবস্থানটা চেঞ্জ করে +3a/2 করে দেওয়া হয়েছে। সেম ডায়াগ্রামটা বানাও। সাপোজ দিস ইজ x ইকুয়াল টু -a and this is x equal to +a, this is x equal to 0, তাহলে 3a/2 মানে কোনখানে হবে? এরকম কোন একটা জায়গা হবে। সো যদি এইটাকে আমরা বলি 3a/2 মনে করো, মানে a+a/2, তাহলে এটা পেরিয়ে যাবে তো 1.5 হবে না? 3a/2 মানে 1.5, তার মানে x ইকুয়াল টু a পেরিয়ে যাবে। ভালো করে বুঝো ব্যাপারটা, কারণ হচ্ছে এই ডিস্টেন্সটা a, এই ডিস্টেন্সটা a, কোশ্চেনে কি বলছে 3a/2, তাহলে এর পরে আবার যদি এদিকে আমি a/2 নিই, তবে না সেই পয়েন্টটা হবে 3a/2, তার মানে সেইটা এইখানে হবে, এরকম কোন একটা জায়গায় হবে, যেটা হচ্ছে যে +q। তাহলে ভাবো এইখানে তো Q1 Q2 ছিল, x ইকুয়াল টু -a তে Q1 ছিল, তাহলে এইখানে রয়েছে মনে করো Q1 আর এইখানে রয়েছে Q2, তাহলে এই +q-র উপরে ফোর্স দিতে হবে। এখন কিন্তু এই +q কে নেগেটিভ হতেই হবে, না হলে তো পসিবল নয়। পজিটিভ হলে কি পসিবল? পজিটিভ হলে Q2 মনে করে কি এদিকে ফোর্স দেবে, আর Q1 ও তো ওইদিকে ফোর্স দেবে, পসিবল না। তাহলে এখন Q কে নেগেটিভ হতেই হবে, নেগেটিভ হলে তো Q1 এইদিকে ফোর্স দেবে না, সেক্ষেত্রেও হবে না, সেক্ষেত্রেও হবে না। তাহলে কি হবে বলো? এই ক্ষেত্রে Q1 Q2 দুজন পজিটিভ হতে পারে না। দেখো Q1 আর Q2 দুজনে যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু ক্যাপিটাল কিউ কে একই দিকে ফোর্স দেবে। আবার সিমিলারলি Q1 Q2 দুজনে নেগেটিভ হলেও একই দিকে ফোর্স দেবে। আবার প্লাস এই কিউ যদি প্লাস হোক বা মাইনাস হোক, যাই হোক না কেন, প্লাস হোক বা মাইনাস হোক, এই কিউটা প্লাস হোক বা মাইনাস হোক, যাই হোক না কেন, Q2 এবং Q1 একই দিকে ফোর্স দেবে। তার Q1 Q2 এদের কোনো একটাকে নেগেটিভ হতে হবে, তবেই পসিবল। মানে Q1 এবং Q2 সেম সাইনের হবে না এখানে। বোঝা গেল বিষয়টা? চলো আগে ম্যাগনিটিউডটা নির্ণয় করি, ম্যাগনিটিউডটা তো বোঝা যাবে। কারণ দেখো এই Q1 যদি এই দিকে ফোর্স দেয়, তাহলে Q2 কে এই দিকে ফোর্স দিতে হবে এবং দুটো ইকুয়াল হতে হবে, তবেই পসিবল। দেখছি, তাহলে দেখো Q1 এই ক্যাপিটাল কিউর উপর যে ফোর্সটা দেবে, সেটা কত হবে? Q1 ইন্টু ক্যাপিটাল কিউ আপন ডিস্টেন্স কত হবে? a প্লাস 3a/2, তাই তো? তাহলে a প্লাস 3a/2 মানে কত? 5a/2 নাকি? তাহলে 5a/2 হোল স্কোয়ার ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে Q2 ইন্টু ক্যাপিটাল কিউ
আপন a/2 1/4 লিখলাম না, কেটে যাবে বোথ সাইডে, ক্যাপিটাল Q2 কেটে যাচ্ছে, তাহলে দেখো 4Q1 আপন 25 ইকুয়াল টু 4Q2 আপন 1, তার মানে 4 কেটে গেল, তাহলে Q1 ইকুয়াল টু 25 Q2। হ্যাঁ, কিন্তু অবশ্যই অ্যাকচুয়ালি Q1 ইকুয়াল টু -25 Q2, অ্যান্ড এর সঙ্গে লিখে দাও Q1 and Q2 should be opposite in nature। অপোজিট ইন নেচার। হ্যাঁ, এন্ড চার্জগুলোকে চেঞ্জ করতে হবে। ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে প্লাস কিউ এবং +4Q, +Q এবং +4Q ব্র্যাকেটে লেখা আছে মুক্ত আধান, গিভেন আছে এটা। পরস্পর থেকে L দূরত্বে রয়েছে। ক্যাপিটাল L দূরত্বে রয়েছে। একটি তৃতীয় আধান রাখা হলে একটি তৃতীয় আধান রাখা হলে আধানটি সাম্যাবস্থায় থাকে বা সিস্টেমটি সাম্যাবস্থায় থাকে। সিস্টেমটি সাম্যাবস্থায় থাকে। তৃতীয় আধানটির অবস্থান, মান, প্রকৃতি নির্ণয় করো। এ হচ্ছে কি তৃতীয় আধানটির অবস্থান, মান ও প্রকৃতি নির্ণয় করো। বিতে কি এটি স্থির নাকি অস্থির সাম্যাবস্থায় রয়েছে। না অস্থির সাম্যে রয়েছে। বলো। ট্রাই করো এই কোশ্চেনটা। +Q এবং 4Q, this is +Q and this is 4Q, +4Q পরস্পর থেকে দূরত্ব L বলা আছে।
ক্যাপিটাল এল। তৃতীয় আধান রাখা হলে সিস্টেমের তৃতীয় আধানটা অবশ্যই অপোজিট চার্জের হতে হবে, আগেই বলে দিয়েছি, মাইনাস কিউ চার্জ হতে হবে। তৃতীয় আধানকে রাখা হলে দিস টু আমরা দেখে নিয়েছি অলরেডি এটা থিওরিতেই। তাহলে আমি মনে করো সাপোজ মাইনাস কিউটাকে এখানে রাখলাম ফর এক্সাম্পল, তো যেটা আমি বলছি প্লাস কিউ থেকে এক্স দূরত্বে রয়েছে, তাহলে প্লাস 4q থেকে কত দূরত্বে থাকবে, এল মাইনাস এক্স। তাহলে তুমি যদি এর অবস্থানটা নির্ণয় করতে যাও, কি করে নির্ণয় করবে? মানও নির্ণয় করতে হবে। আবার প্রথমে আগে অবস্থান নির্ণয় করো, অবস্থান নির্ণয় করতে গেলে তোমাকে এই কিউর উপরে নেট ফোর্স 0 করো, তাহলে কিউ কিউ আপন এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে কিউ ইন্টু 4q আপন এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার। কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে 1/x স্কোয়ার ইকুয়াল টু 4 আপন এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার। বর্গমূল করে দাও, 1 আপন এক্স ইকুয়াল টু 2 আপন এল মাইনাস এক্স। যেহেতু আমি ডাইরেকশন অলরেডি ডিফাইন করে নিয়েছি, এখানে প্লাস মাইনাস লেখার দরকার নেই, আমরা শুধু ম্যাগনিটিউডটা বের করছি। তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, 2x ইকুয়াল টু হয়ে যাবে এল মাইনাস এক্স, 3x ইকুয়াল টু এল, তার মানে x ইকুয়াল টু এল/3। তাহলে পজিশন পেয়ে গেছো, প্লাস কিউ থেকে এল/3 ডিস্টেন্সে হবে, এল/3 ডিস্টেন্সে হবে। তাহলে তাই যদি হয়, তাহলে সিস্টেমটাকে আমি যদি নতুন করে ড্র করি, এখানে আমার কত আছে বলো, প্লাস কিউ, এখানে আমার কত আছে প্লাস 4q, এইখানে যে থার্ড চার্জটাকে আমরা রেখেছি মাইনাস কিউ, সেটা হচ্ছে এখান থেকে এল/3 ডিস্টেন্সে রয়েছে, তাহলে বাকি ডিস্টেন্সটা এল মাইনাস এল/3, তার মানে 2l/3। বোঝা গেল? তাহলে তুমি ভেবে দেখো, যদি আমি প্লাস 4q বা প্লাস কিউর উপরে নেট ফোর্স 0 করি, মনে করি প্লাস 4q-র উপরে যদি নেট ফোর্স 0 করি, তাহলে আমি এই চার্জটার মান পাবো। এই চার্জটার মান কিন্তু এর উপরে নেট ফোর্স 0 করলে না, তাহলে এটা কেটে যাবে। তো ভেবে দেখো, যদি আমরা এর উপরে নেট ফোর্স 0 করি, তাহলে তো এই চার্জটা কেটে যাবে, তাহলে এই চার্জটার মান কি করে পাবে? কিন্তু আমরা একটু আগে কি বললাম যে তিনটে আধানে যদি সাম্যাবস্থায় থাকে এবং যদি ফ্রি চার্জ হয়, তাহলে প্রত্যেকটা ফোর্সের উপরে নেট ফোর্স 0 হবে, প্রত্যেকটা চার্জের উপরে। তাহলে সেক্ষেত্রে আমি এই দিকের এন্ড পয়েন্টের বা এই দিকের এন্ড পয়েন্টের চার্জটার উপরে নেট ফোর্স 0 করতে পারি। তাহলে আমি যদি বলি দেখো, নেট ফোর্স অন প্লাস 4q, চার্জ শুড বি 0, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, এই কিউ একে যে ফোর্সটা দেবে সেটা কি হবে, 4q স্কোয়ার আপন ডিস্টেন্স হচ্ছে এল স্কোয়ার, 4q ইন্টু কিউ আপন ডিস্টেন্স, টোটাল এইখান থেকে তো এই ডিস্টেন্সটা এল, ইকুয়াল টু দেখো এই কিউ একে যেটা দেবে সেটা কত হবে, 4 ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ আপন 2l/3 তার হোল স্কোয়ার। তাহলে এখান দেখো 4 4 কেটে যাচ্ছে, স্মল কিউ একটা কেটে যাবে, তাহলে স্মল কিউ আপন এল স্কোয়ার ইকুয়াল টু তোমার যেটা হবে সেটা হচ্ছে 9 ইন্টু 9 আপন 4l স্কোয়ার। তাহলে এল স্কোয়ার কেটে গেল, সরি হ্যাঁ, একটা কিউ একটা হচ্ছে 9, একই রকম লাগছে 9। তাহলে দেখো এল স্কোয়ার কেটে গেল, তার মানে স্মল কিউ, সরি 9q হবে, তার মানে স্মল কিউ ইকুয়াল টু কি হচ্ছে দেখো 9q/4, তাই তো একটা 4 কেটে গেছে, কিউ থাকছে, এদিকে স্মল কিউ থাকছে, তাহলে কিউ আপন এল স্কোয়ার 9 ক্যাপিটাল কিউ আপন 4l স্কোয়ার কেটে গেছে, ঠিক আছে। স্মল কিউ ইকুয়াল টু 9 4/q, তার মানে ক্যাপিটাল কিউ কত হবে 4q/9, 4 ইন্টু স্মল কিউ/9, এবং নেগেটিভ হবে। স্টেবল কেন হবে? আনস্টেবল হবে, সবসময় আনস্টেবল। তিনটে চার্জ যখনই ফ্রি চার্জ, আমি কি বললাম দেখো, কেসটাই বুঝলে না তাহলে? এখানে তো আমি অলরেডি বলে রেখেছি প্রথমেই দেখো যে কেসটা আমরা ডিসকাস করেছি, এখানে তো বলি এটা ভাবারই দরকার নেই, ওই জন্য থিওরিটা পড়ালাম, যখন ফ্রি চার্জের কথা বললাম। কি দেখো, ফ্রি চার্জের ক্ষেত্রে অস্থির সাম্যাবস্থা, অলওয়েজ অস্থির সাম্যাবস্থা হবে যদি ফ্রি চার্জ হয়, ঠিক আছে।
L/5, L/5 কোথায় হলো? কি বলছো গো? আমার তো L/3 এসছে, 5 কেন হবে? L/3 আসছে তো। L/3 আর 9q/4, 4q ব্যাপারটা বুঝলে না? 4q উপরে নেট ফোর্স 0, তো 4q উপরে যদি নেট ফোর্স 0 হয়, এটা হচ্ছে 4q চার্জ, এর উপরে নেট ফোর্স 0, তাহলে এই স্মল কিউ একটা ফোর্স দিচ্ছে, তাহলে স্মল কিউ একে ফোর্স দেবে এইদিকে, আর এই মাইনাস কিউ ফোর্স দেবে এইদিকে, তাহলে এই দুটো ইকুয়াল করেছি। তাহলে মাইনাস কিউ থেকে ডিস্টেন্সটা 2L/3, তাহলে দেখো 4q ইন্টু কিউ আপন 2L/3 হোল স্কোয়ার, আর প্লাস কিউ থেকে এল, তাহলে কিউ ইন্টু 4q আপন এল স্কোয়ার। মানে আমি বলতে চাইছি যখন তিনটে চার্জেই যখন ফ্রি চার্জ থাকবে, তখন আইদার দিস সাইড অথবা দিস সাইড, এর উপরেও তো নেট ফোর্স 0 হবে। আমি এই প্লাস কিউর উপরেও নেট ফোর্স 0 করলেও একই রেজাল্ট আসবে, প্লাস 4q উপরে নেট ফোর্স 0 করলেও একই আসবে। কিন্তু আমি যদি এই কিউর উপরে নেট ফোর্স 0 করি, তো সেটা তো আমি অলরেডি করেছি একবার, দেখো সেখানে তো এই কিউটা কেটে যাবে, সেখানে আধানের মানটা পাবে না, ডিস্টেন্সটা পাবে। আর এই আধানের মানটা নির্ণয় করতে চাইলে তোমাকে অন্য কোনো একটা আধানের উপর নেট ফোর্স 0 করতে হবে। বলো বুঝলে কিনা? হ্যাঁ, L/3 হচ্ছে, আর 9q/4, সরি 4q/9, ক্যাপিটাল কিউ ইকুয়াল টু। বলো কনসেপ্ট ক্লিয়ার? ইকুইলিব্রিয়ামের থেকে এই দুটো অঙ্ক যদি বুঝতে পারছো, তাহলে এইগুলো থেকে যে কোনো এমসিকিউ দিলে পারবে। দেখো 1000টা এমসিকিউ তো প্র্যাকটিস করা যাবে না, জাস্ট ভ্যালু বের করার জন্য যে কোনো একটা। হ্যাঁ, না যেটা কাছে থাকবে নয়, যে কোনো একটার উপরে নেট ফোর্স 0, তিনটের উপরে নেট ফোর্স 0 হবে এখানে। মুক্ত চার্জ বলছি না, ফ্রি চার্জ। ফ্রি চার্জের একটাই কেস ছিল, তোমরা গুলিয়ে ফেলছো, ভালো করে বোঝো। ফ্রি চার্জের একটাই কেস, কেস 1, হোয়েন 3 চার্জেস আর ফ্রি, একটাই কেস। এবং এক্ষেত্রে যে কোনো একটা ফোর্সের মানে প্রত্যেকটার উপরে নেট ফোর্স 0 হবে। প্রতিটি আধানের উপর নেট ফোর্স 0, আমি একটা পয়েন্ট লিখে দিই এখানে, প্রতিটি আধানের উপর লব্ধি বল 0 হবে। কিন্তু অন্য যে কেসগুলোর কথা আমরা বলছিলাম, দেখো এই সাব কেসগুলোর ক্ষেত্রে এখানে এই দুটো আধান নিয়ে ডিসকাস করার প্রয়োজন, তার কারণ এই দুটো আধান অলরেডি বাউন্ড, তাহলে অনলি মাঝখানের আধানটাকে নিয়ে কাজ করছিলাম। তো আমি যে দুটো অঙ্ক করালাম, দেখো প্রথম অঙ্কটাতে, এই অঙ্কটাতে ফ্রি বা মুক্ত চার্জ কিছুই বলা থাকেনি, কিন্তু এই এন্ড চার্জের গুলো নিয়ে ইন্টারেস্টেডই থাকেনি কোশ্চেনটাতে এন্ড চার্জ সম্পর্কে ইন্টারেস্টেডই ছিল না। কোশ্চেনটাতে জাস্ট এই ক্যাপিটাল কিউর উপরে নেট ফোর্স বলা ছিল, দেখো ক্যাপিটাল কিউ আধানটির উপর প্রযুক্ত লব্ধি বল 0 হবে Q1 Q2 মধ্যে কেমন সম্পর্কে হলে, বাস ওইটুকুই জিজ্ঞেস করছিল। কিন্তু এইখানে কি বলছে, আধান, মান, অবস্থান, হ্যাঁ আধানটির অবস্থান, মান এবং প্রকৃতি নির্ণয় করতে হবে, এবং সুস্থির না অস্থির সেটাও বলতে হবে, এবং মুক্ত আধান বলা আছে। তাহলে ওই জন্য আমাদের এইখানে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটাতে আমি তিনটা ইকুয়েশন পাবো। একটা হচ্ছে এই মাইনাস কিউর উপর নেট ফোর্স 0, এই প্লাস 4q উপর নেট ফোর্স 0, এই প্লাস কিউর উপর নেট ফোর্স 0। কিন্তু আমার দুটো আননোনের জন্য দুটো ইকুয়েশন হলে যথেষ্ট। তাহলে মাইনাস কিউর উপরে নেট ফোর্স 0 করে আমি শুধুমাত্র ডিস্টেন্সটা বের করলাম, আর প্লাস 4q উপরে নেট ফোর্স 0 করে আমি এর ম্যাগনিটিউডটাকে বের করলাম। এই দিকের প্লাস কিউটা নেট ফোর্স করার দরকারই হয় না, এটার উপরে যদি নেট ফোর্স তুমি 0 করো, এই 4q/9 আসবে, দেখবে। চলো করে দেখিয়ে দিচ্ছি। দেখো মনে করো এই কিউর উপরে নেট ফোর্স 0 করতে চাইছো, তাহলে কি হবে বলো, এই কিউ একে কত ফোর্স দেবে, কিউ আপন L/3 হোল স্কোয়ার ইকুয়াল টু এই কিউ কত দেবে, 4q ইন্টু কিউ আপন এল স্কোয়ার। তাহলে কত হবে দেখো,
একটা কিউ কেটে যাবে, তাহলে কত হবে 9 কিউ আপন এল স্কোয়ার ইকুয়াল টু কত হবে 4 কিউ আপন এল স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, তাহলে কি পাবে তুমি, ক্যাপিটাল কিউ ইকুয়াল টু 4 কিউ আপন 9। বুঝতে পারলে? নেট ফোর্স অন প্লাস 4 কিউ জিরো করলে যা আসবে, আর নেট ফোর্স অন, এটা হলো নেট ফোর্স অন প্লাস কিউ, এটা হলো কি নেট ফোর্স অন প্লাস কিউ ইজ জিরো। তাহলে সেম কোশ্চেনে বাট এন্ডে যদি বাউন্ড চার্জ থাকে তাহলে আমরা ম্যাগনিটিউড বের করতে পারতাম না, না সেক্ষেত্রে ম্যাগনিটিউড বের করতে তোমাকে দেবেই না, চার্জের ম্যাগনিটিউডটা বলে দেবে, কারণ ওটা তো অলরেডি ফোর্স জিরো, আমি ইকুয়েশন পাবো কি করে, ওখানে একটা ইকুয়েশন থাকবে আমার, একটা ইকুয়েশন থেকে তুমি দুটো আননোন পাবে কি করে? ওই জন্য দেখো এই কোয়েশ্চেনটাতে সম্পর্ক নির্ণয় করতে দিয়েছিল, মান নির্ণয় করতে দিয়েছিল কি সম্পর্ক নির্ণয় করো। আগেটাতে কি বলছিল দেখো এখানে কোয়েশ্চেনটা, কিউ ওয়ান ও কিউ টু এর মধ্যে কোন সম্পর্কের জন্য, কারণ একটাই যখন আমাকে ইকুয়েশন দেওয়া আছে যে ক্যাপিটাল কিউর উপর নেট ফোর্স জিরো, ওই জন্য আমাকে কিউ ওয়ান কিউ টুর মান বের করতে দেয়নি। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম থেকে এই দুটো অঙ্ক যদি বুঝে যাও, ইকুইলিব্রিয়াম থেকে কোনো কোয়েশ্চেন আটকাবে না এমসিকিউ। আর বাকি যে আমি ওই কোয়েশ্চেন গুলো দিয়েছি ওখানে 20টা কোয়েশ্চেন, ওই 20টা কোয়েশ্চেন তোমাদেরকে করতে হবে, সব আমি সলভ করে দেবো। ঠিক আছে, ওই 20টা কোয়েশ্চেন করতে হলে একটা ক্লাস লাগবে, সলভ করে দেবো আমি, চিন্তা কোনো কারণ নেই। তার মধ্যে কয়েকটা কোয়েশ্চেন দেখবে অলরেডি আমি সলভ করেছি, প্রথম যে ক্লাসটা নিয়েছি কোয়ান্টাইজেশন অফ চার্জের উপরে যে 2-3টে কোয়েশ্চেন আছে সেগুলো তোমরা অলরেডি করতে পারবে। চলো আমি একটা কোয়েশ্চেন দিই, ইকুইলিব্রিয়ামের নয়, এমনি কোয়েশ্চেন। একটি ক্যাপিটাল কিউ আধানকে একটি ক্যাপিটাল কিউ আধানকে স্মল কিউ এবং ক্যাপিটাল কিউ মাইনাস ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ এই দুভাগে ভাগ করা হলো। এই দুভাগে ভাগ করা হলো, একটা কি হলো স্মল কিউ, একটা হচ্ছে ক্যাপিটাল কিউ, মানে একটা আধান ছিল ক্যাপিটাল কিউ, তাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এদের মধ্যে প্রযুক্ত বল সর্বাধিক হলে, এদের মধ্যে ভাগ করা হলো একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থিত অবস্থিত এদের মধ্যে ক্রিয়াশীল বল সর্বাধিক হলে, সর্বাধিক হলে ক্যাপিটাল কিউ ও স্মল কিউর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সর্বাধিক হলে ক্যাপিটাল কিউ স্মল কিউ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
কোয়েশ্চেনটাকে বুঝতে পারলে কি বলতে চাইছে, মানে মনে করো একটি আধান আছে ক্যাপিটাল কিউ, একে দুভাগে ভাগ করা যেটা স্মল কিউ, একটা হচ্ছে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, ভাগ করতে পারি। এবারে কি বলছে, একে এক নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে, এইখানে মনে করো স্মল কিউ রয়েছে, এখানে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ রয়েছে, সাপোজ এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে যে এক্স। এখন বলছে ক্যাপিটাল কিউ এবং স্মল কিউর মধ্যে কি সম্পর্ক হলে এদের মধ্যে যে প্রযুক্ত বল সেটা সর্বাধিক হবে, বলো। কিভাবে করবে, ডিস্টেন্সটা কিন্তু ফিক্সড আছে, মানে ডিস্টেন্স চেঞ্জ হবে না, নির্দিষ্ট দূরত্বে বলা আছে। তাহলে আগে ফোর্সটা বলো কত হবে, ফোর্স কত হবে, এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ, সরি স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ আপন ডিস্টেন্স স্কোয়ার। তার মানে এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ মাইনাস কিউ স্কোয়ার আপন এক্স স্কোয়ার, এটা ফোর্স। একটা বিষয় এখানে ভেবে দেখো, এখানে ভেরিয়েবল কোনটাকে বলো, এখানে ভেরিয়েবল হচ্ছে স্মল কিউ, ক্যাপিটাল কিউটা মোট আধান, তাহলে স্মল কিউটা ভেরিয়েবল, তাহলে স্মল কিউটা যদি ভেরিয়েবল হয় তাহলে স্মল কিউটাকে আমরা কিভাবে করলে ফোর্সটা সর্বাধিক হবে, ভেরিয়েবল ইজ স্মল কিউ, ক্যাপিটাল কিউ তো ফিক্সড, এক্স ফিক্সড, the distance x is also fixed and the total charge capital Q is also fixed, only variable is small q। তার মানে প্রশ্নটা হচ্ছে স্মল কিউর কোন মানের জন্য ফোর্সটা সর্বাধিক হবে, তাহলে স্মল কিউর সাপেক্ষে ডেরিভেটিভ 0 হবে, ম্যাক্সিমাম মিনিমামের কন্ডিশন। তার মানে f will be maximum when df upon d small q will be 0, এটা 0 হবে। তাহলে কি বলে, এই যে ফোর্সের ইকুয়েশনটা রয়েছে এটাকে আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে এফ ইকুয়াল টু কত আছে, 1/4πε0 ইন্টু কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার আপন এক্স স্কোয়ার। তাহলে ডিএফ বাই ডি কিউ যদি আমরা 0 করে দিই, ডিএফ বাই ডি কিউ কত হবে, কিউ সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছো, বাকি তো সব কনস্ট্যান্ট, তাহলে 1/4πε0 এক্স স্কোয়ার কনস্ট্যান্ট আলাদা থাকলো, এইটা ডিফারেন্সিয়েশন স্মল কিউ সাপেক্ষে, ক্যাপিটাল কিউ তো ফিক্সড, স্মল কিউ ডিফারেন্সিয়েশন 1 মাইনাস কিউ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2q, তাহলে এইটা ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে কিউ মাইনাস 2q ইকুয়াল টু 0 হতে হবে, তার মানে কিউ ইকুয়াল টু 2q হতে হবে, তার মানে স্মল কিউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই 2 হবে। হ্যাঁ, তার মানে বিষয়টা হচ্ছে যদি টোটাল চার্জ 30 কুলম থাকে তাহলে কি হতে হবে, 15 হতে হবে, যদি টোটাল চার্জ 20 কুলম হয় তাহলে 10 হতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এটা একটা তোমরা শর্টকাট প্রসেস হিসেবে মনে রাখতে পারো যে ফোর্স ম্যাক্সিমাম তখনই হবে একটা পার্টিকুলার ডিস্টেন্সের জন্য যখন আধানগুলো ইকুয়ালি ডিভাইড হবে। ক্লিয়ার? সিম্পল ক্যালকুলাসের একটা অ্যাপ্লিকেশন বলতে পারো, যে ম্যাক্সিমাম বা মিনিমামের কন্ডিশন হচ্ছে ডিফারেন্সিয়েশন 0। ঠিক আছে না।